গুড ইভিনিং সবাইকে। ছাদে এলাম একটু আগে আর কি। তা ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে দিই, একটা ইনফরমেশন ভিডিও আর কি। তা শুরু করি চলুন তাহলে। আজকের ভিডিওতে আমি বলবো গোলাপ ফুল নিয়ে। তা আপনারা গোলাপ গাছ হয়তো অনেকেই ছাদ বাগানে করেন বা বাড়িতে লাগান। তা গোলাপ গাছের অনেক অনেক রকম খাবার ইউজ করেন। আমি দুটো সিম্পল খাবারের কথা বলবো, দুটো খাবারের কথা বলবো সিম্পল। এইগুলোর জন্য বাজারে যেতে হবে না আপনাকে, আপনার বাড়িতেই আছে। অসাধারণ রেজাল্ট পাবেন। আমি জাস্ট দেখাচ্ছি শুধু, সেটা আমার কাছেও হয়েছে। কোনো রকম এক্সট্রা কোনো খাবার ইউজ করিনি আমি, ওই দুটো খাবার ইউজ করেছি। আর প্রথম খাবারটা বলছি, সেটা হচ্ছে চা পাতা। আমি আগেও বলেছিলাম, চা পাতা যে আমরা যে চা খাই, চা পাতাটাকে দিতে হবে গোড়াতে। চা হয়ে যাওয়ার পরে যে ওয়েস্টেজটা থাকে ওটা আমরা দিয়ে দেবো। এটা গেল 1 নম্বর। তা রেজাল্টটা আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখন। আমি একটু ফুলটার সাইজ দেখাচ্ছি, আমার হাতটা দেখাচ্ছি। দেখুন আমার হাতের ধরছে না পুরো ফুলটা, এত বড় ফুল পাবেন আপনারা। আরেকটা ফুল দেখুন ভারে পড়ে গেছে, এই দেখুন, এটা পুরো লাল। আচ্ছা, এটা হচ্ছে গোলাপি কালার, এটা এখনও ফোটেনি, ফুলটা ফুটবে। আরেকটা আছে সাদা, এটাও ফুটছে, ছোট্ট গাছে ফুল হয়েছে। তো এরকম ফল আপনারা পেতে গেলে চা পাতা ইউজ করুন। আর একটা খাবার, সেটাও বলছি। দ্বিতীয় খাবারটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের কাছে নিশ্চয়ই কলা, বাড়িতে সবাই আমরা টুকটাক খেয়ে থাকি। কলার খোসা, ওটাকে কুচি কুচি করে কেটে খোসাগুলোকে রোদে শুকিয়ে রাখবেন। সেটাকে ভিজিয়ে নেবেন জলটা, ওটাকে 3-4 দিন পর পর গাছে গোড়ায় দিন। আর গাছ বড় হয়ে গেলে, যেটা এটা সবাই জানে, গাছ বেশি বড় হয়ে গেলে রুটগুলোকে পরিষ্কার করতে হয়, সেটা আপনারা করুন। আর গোলাপ গাছটা না ছোটো থেকে একটু বড় জায়গায় লাগাবেন। রুট বলটা যত ভালোভাবে ছড়াবে, গাছটা তত ভালো হবে। এটাই বলার আজকে ছোট্ট ভিডিও, এই পর্যন্তই থাক ভিডিও আপাতত। আবার এক কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আর নতুন ভিডিও আরও আসবে, সবাই পাশে থাকুন একটু। টাটা।